এই যে চার্জিং সেটিং এটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে কত? এটা কত থাকবে? 65 65 65। আর মডিউল সেটিং 100 থেকে 120 এর মধ্যে 100 থেকে 120। আর পাম্প প্রেশার হবে এটা হলো 3.03 3.03 থাকবে। আমার আছে কত? 2.7। 2.74। আচ্ছা, এটা গেল। হিটিং টেম্পারেচার এটা তো অটোমেটিকলি নেবে, তাই না? 42। এটা যদি হিটিং টেম্পারেচার না ওঠে তাহলে তো আমার মেশিন রান নেবে না। আর ইলেকট্রনিক টেম্পারেচার তো এয়ার ফিল্টারের সাথে সম্পর্কিত। ওটা যদি ব্লক হয়ে যায় তাহলে এটা অনেক সময় 30, 35, 40ও হয়ে যায়। আর এমনি নর্মাল হলো 30 ডিগ্রি, মানে রুম টেম্পারেচার যেটা। এই রুমটা এখন একটু ঠান্ডা না, হিসাবে 30 ডিগ্রি হওয়ার কথা, তাও 4 ডিগ্রি বেশি, কি কারণে ফিল্টারটা জ্যাম হয়ে গেছে। বুঝতে পারছি। আর ইন টেম্পারেচার 32 থাকবে। হ্যাঁ, ইন টেম্পারেচার তো 32 থাকবে। রুম টেম্পারেচার ইন টেম্পারেচার সেম থাকবে। ফেজ ডাটা 14তে, ফেজ কোয়ালিটি 100ই থাকবে। আর প্রেশার যেহেতু কমায় রাখছে ওইখানে, এই জন্য এখানেও কম দেখাচ্ছে। আর পাম্পের স্পিড থাকবে 50 আছে, 72 হয়ে গেছে। আর কোনো কিছু আছে এখানে? আরেকটা আছে এই যে ভিসকোসিটি স্ট্যাটাস। আচ্ছা, এই বাটনে যখন চাপ দিবেন তখন এই যে ভিসকোসিটি এটা দেখাবে। এগুলো কি সব ঠিক আছে? না হলো একটু আছে, টার্গেট হলো 81 আর টার্গেট বিএফটি হলো 75, অ্যাকচুয়ালটা হলো 81, একটু বেশি। হ্যাঁ, বেশি হয়ে গেছে। কি কারণে? ওই যে কালি নাই। কালির লেভেলটা কয় পর্যন্ত থাকবে? এখানে কালি এই পর্যন্ত, মানে যেখানে একটা দাগ আছে না মেকআপের, কালিরও এই বরাবর থাকতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি। এখানে চলে গেলে মেশিন বন্ধ হয়ে যাবে। এটা একটু মিনিমাম ভ্যালুতে দাগ দেওয়া, মিনিমাম ভ্যালুতে, জানা এটা দিলে মেশিন চলে গেলে মেশিন বন্ধ হয়ে যাবে। তার আগে আমাদের কালি তার আগে দিতে হবে, এবং সেটা এই মেকআপের যে লেভেলটা, এই লেভেল পর্যন্ত এখানেও দিতে হবে। বুঝতে পারছি। এবং কালিটা বেশি ঘন দেখাইতেছে, যেহেতু ওই কালি ঘনত্ব কোনটা বোঝাচ্ছে? এই যে টার্গেটটা ছিল 75, হয়ে গেছে কত? 81, মানে ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে আর কি। ভিসকোসিটি মানে হলো কালির ঘনত্ব। এই ঘনত্বটা স্ট্যান্ডার্ড হলো 75, কিন্তু এটা হয়ে গেছে 81। তাও ওকে দেখাচ্ছে, কেননা আমাদের মেশিনটা একটা টলারেন্স সহ্য করতে পারে। 20 কম বেশি, মানে 20 প্লাস বা 20 মাইনাস পর্যন্ত সে কাজ করতে পারে। তো এখন একটু ওই যে বেশি আবার কম চেঞ্জ হয়ে যাচ্ছে এটা। এখন ওই যে মেকআপ কিছুটা হয়তো বা টানতেছে, টেনে আবার এটা স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আর কি, এটা কালি দিলে আরও ঠিক হয়ে যাবে, নাহলে এটা কখনো বেড়ে যাবে, কখনো কমে যাবে। আর কোনো সেটিং আছে কি দেখার মতন, যেটা আমরা চেক করতে? এই কয়েকটা হলো মেইন সেটিং। আরেকটা হচ্ছে যে প্রিন্ট সেটিং। এই সেটিংও যে প্রিন্ট কোথায় পড়বে, সামনে পিছনে, প্রিন্টের সাইজ হবে কত, বড় ছোট, ফন্ট সাইজ, বা একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের গ্যাপ বেশি হবে না কম হবে। হ্যাঁ, তারপর প্রিন্টটা বেশি চওড়া হবে না ন্যারো হবে, হাইটে বা বেশি হবে না কম হবে, প্রিন্ট ডিলে, প্রিন্ট উইথ, প্রিন্ট হাইট, এগুলোই সব প্যারামিটার। আবার প্রিন্টটা কোন দিকে হবে, উল্টা দিকে না সিধা দিকে, ডানে না বামে, ওরিয়েন্টেশন, এগুলো। আবার প্রিন্টটা বোল্ড করবেন কি না, এগুলো হলো প্রিন্ট প্যারামিটার। ঠিক আছে, এটা তো প্রিন্ট প্যারামিটার, তাই না? আর এটা হচ্ছে আপনি এটাকে কি বলেন জানো আপনারা? হ্যাঁ, এটা রিজার্ভার। রিজার্ভার। এটা রিজার্ভার। এটা লাইফটা এখানে দেখাচ্ছে। কত ঘন্টা থাকে রাইট টাইম? এটা নতুন সেট করলে 2000 ঘন্টা থাকে। এখন আমাদের 406 ঘন্টা আছে। আমাদের 406 ঘন্টা আছে আর কি। আমাদের এটা শেষের দিকে চলে গেছে। ঠিক আছে, ধন্যবাদ।